তুমি কোন স্কুলে পড়ো না মাদ্রাসা? মাদ্রাসা কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 10 এ। ওর সাথে তোমার 6 মাসের সম্পর্ক? 6 মাস না, 1 বছর হইছে। কিসের 6 মাস? তোমার এবার থেকে কেমনে আসলো? আসছে ও। তুমি ডেকে নিয়ে আসছো? ও আসছে, আমি বলছি। কি কারণে আসছে? আমি দেখা করতে। যে আমগো এলাকার কিছু প্রবলেম। পোলাপানে ধরছে। রুমের ভিতরে ধরছে না বলে? না না, রুমে না, বাইরে ছিলাম, রুমে না। বাইরে ছিল, তাহলে এভাবে তোমাকে ধরলো একটা ইয়েতে, তোমাদের ইজ্জতের ব্যাপার। তাহলে কি এটা মানে তোমাদের কোনো শত্রুতা বশত এই এলাকার পোলাপানে ধরলো, নাকি আসলে বাস্তবতার কারণে ধরছে? সেটা তো বলতে পারছি না, সত্যি করে ধরছে না কি করে। এখন যে ঘটনা ঘটছে, এখন তোমরা কি করবা? এখন তোমার তো বয়স হয় নাই, বড় বয়স নেই, এখন কি করবো? যেহেতু আমরা একটা বিয়ে করে ফেলেছি, আমাদের বিয়ে করতে হবে। আচ্ছা, আমাদের কিছু করার নাই। তুমি যে সম্পর্ক, তোমার পরিবার, তোমার আম্মা জানতো কি? না, আব্বু আম্মু জানে কি? আর কিভাবে পরিচয় করছে? প্রথম কোথায় কথা হয়, কিভাবে যোগাযোগ হয়? প্রথম আমাদের ফোনে কথা। ফোনে? এখন তো ফোন ফেসবুক না হোয়াটসঅ্যাপ না ভাইবার না কি? ফেসবুকে। কিন্তু আগে থেকে চিন্তা। আচ্ছা আচ্ছা। এখন তাহলে এই যে মানে ও বলতেছে যে তোমার সাথে 6 মাসের সম্পর্ক, তুমি বলতেছে 1 বছর, তারপরে ও বলতেছে যে বাড়িতে আসে নাই, তুমি বলতেছো বাড়িতে ডেকে নিয়ে আসছো। আসলে এই ধরনের কথা কেন, মানে দুই রকম হচ্ছে? বাড়িতে বলতে বাড়ি ঘেরে, কিন্তু বাড়ি না, বললাম তো ঘরের ভিতরে না, আসলে বাইরে ছিল। এলাকার লোকজন বললো তোমাদেরকে ঘরের ভিতরে ধরছে? না না, ঘরের ভিতরে ধরে নাই, সেটা মিথ্যা কথা বলছে, ঘরের ভিতরে ধরে নাই। তো তোমার আম্মা বাড়িতে নাই, তুমি এই সময় কেন এই ছেলেকে নিয়ে আসো নাই বাড়িতে? তো ভুল হয়েছে। তোমার মা যখন এই ছেলেটা বাড়িতে আসে তখন তো তোমার মা ছিল না বাড়িতে, ছিল কি? কেউ ছিল না। এখন তাহলে যদি এই ছেলে বিয়ে না করে, তখন তোমার সিদ্ধান্ত কি? যদি এই ছেলে তোমাকে বিয়ে না করে, তুমি এখন কি সিদ্ধান্ত নিবা? বিয়ে করবে, বিয়ে করতে হবে। যদি না করে তাহলে কি? যদি করবো না কেন, কেন ভালোবাসে না? মানে যদি না করে, কথার কথা, যদি না করে তাহলে কি করবে? তুমি কি না করতে পারো, মা মরে যেতে হবে, আর কি করে দেবো? কারণ আমাদের সম্মান তো চলে গেছে। আচ্ছা, কিন্তু ও কিন্তু একটা কথা বলছে, আর পরিবারের সিদ্ধান্ত ছাড়া কি বলবে না? পরিবার লাগবো না, তুমি বললে তো বিয়ে হবে। করতেই হবে। আচ্ছা দেখেন, আমরা একটা ভুল করে ফেলছি, কিন্তু সমাধান দিতে হবে নাকি? আমার রেখে ও চলে গেল, তারপর আমার কি হবে একটু ভাবেন। তো সেটা তোমরা তোমার প্রেমিকদের জিজ্ঞেস করো। আমার বিয়ে করবে? জিজ্ঞেস করো তো। এই কি করবে না? আমার মেয়ের সাথে ছেলের সম্পর্ক আমি জানতাম না। ছেলে কালকে রাত্রে 9টায় আমার বাড়িতে আসছে, এলাকার লোক ধরছে। এখন আমার মেয়ে ছেলে বিয়ে করতে হবে। ছেলে তো তার পরিবার ছাড়া সে বিয়ে করতে রাজি? পরিবার ছাড়া বিয়ে করতে রাজি হবে না কেন? প্রেম করছে কি জন্য? প্রেম তো পরিবারের লোক। যদি বিয়ে না করে, আপনি আইনগত কোনো ব্যবস্থা যাবেন? যদি বিয়ে না করে আইনগত ব্যবস্থা যাব, আর যদি বিয়ে করে তাহলে আমি আইনগত ব্যবস্থা যাব না। আপনার মেয়ের কত বছর বয়স? আমার মেয়ের 15 বছর বয়স। এখন তো বিয়ে হতে কত বছর লাগে? 18 বছর লাগে। এখন তো বয়স হতে, সে কিভাবে? এমনি ইসলামিক দৃষ্টিতে তো 12 বছর হইলেই কিন্তু মেয়ে বিয়ে দেওয়া যায়। এখন আইনে, ইসলামের আইনে চলে নাকি? না না, আইনেই চলে। ইসলামী দৃষ্টিতে আমরা তো একজন মুসলমান, আমরা মুসলমান না। মেয়েরা প্রাপ্ত বয়স হয়েছে দেখেই তো সরকারি আইন ফলো করবেন না? সরকারি আইন ফলো হয় না, একটা ঘটনা ঘটে গেছে গা। এখন আমার ধরেন সরকারের আইন আছে, সরকারের আইনের সমাধান আছে। এখন ছেলে যদি আমার মেয়ের যদি গার্জিয়ান ছাড়া বিয়ে করে, তাহলে বিয়ে দিয়ে দিব, আমি সরকারের আইন যাব না। ছেলে যদি করে, তার আত্মীয় স্বজন লাগে। যাই হোক, এখন যদি না করে আইনগত ব্যবস্থা নেই। আইনগত ব্যবস্থা ছেলের পরিবার আমার সাথে কোনো যোগাযোগ করে? স্থানীয় এলাকাবাসী এই ছেলের পরিবারের সাথে যোগাযোগ করতেছে, ছেলের পরিবার তো তারা কোনো কর্ণপাত করতেছে না। এখন তো সেক্ষেত্রে আপনার আইনগত ব্যবস্থায় যাবেন? হ্যাঁ যাবো, যদি আসে বিয়ে করার জন্য করবো, এটা আইনগত ব্যবস্থা নিতেই হবে। আপত্তি করো? হ্যাঁ, অনেক সামাজিক অবস্থা। মেয়ের ছেলে দুজনেরই তো আসলে বয়স হয় নাই, মানে বাংলাদেশের আইন অনুযায়ী। তাহলে কেমনি কি? এলাকার মানুষজন আরো আছে, আমি ছোট মানুষ, আমি অত কিছু আইন। তবে এটা সঠিক সমাধান দ্রুত প্রয়োজন, সমাধান দ্রুত প্রয়োজন। এখানে গত রাত্রে 11টা থেকে ছেলে আসছে, মেয়ের সাথে সম্পর্ক অনেকদিন যাবত করে এসে শুনতে পারলাম যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাত্রিবেলায় এখানে সুন্দরভাবে ছিল, সকালবেলা এখন আসছি আমি। এখন এসে আমি জানতে পারলাম যে এটা
ওনার ছেলের গার্জিয়ান এখন পর্যন্ত এখানে উপস্থিত হয় নাই, না হওয়ার কারণে এখন আর এটা আইনগত যে ব্যবস্থা আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সবাই রাজি। আমরা এতটুকু জানলাম যে ছেলে মেয়ে দুজনেই অপ্রাপ্ত বয়স্ক, মানে বাংলাদেশের আইন অনুযায়ী, তাহলে এই বিষয়ে কি বলবেন? ওনাদের আইন অপ্রাপ্ত বয়স্ক দেখে তো ওটা আমরা কোনো দায়িত্ব নিতে রাজি না, বিধায় ওটা আইনগত আইনের হাতে, আইনে যে যা হয় তাই হবে, আইনের ব্যবস্থা যা হবে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। হ্যাঁ, এই ঘটনা এই বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। গতকাল রাত্রে পুলিশ আসছিল। আমরা এটুকু জানতে পারলাম যে এখানে স্থানীয়, আপনি তো ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, পাশাপাশি ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি, ওনারা ঘটনাস্থল পরিদর্শন করছেন গতকাল রাতে, আপনি সহ। আসলে হ্যাঁ, এটা সত্য। রাতে না, সকালে, আজকে সকালে আমরা পরিদর্শন করে আমরা চেষ্টা করছি ছেলের গার্জিয়ানের সাথে যোগাযোগ করে আসার জন্য, কিন্তু এখনো তারা আসে না। তারা হয়তো অন্য কোনো দিকে তারা চলাচল করতেছে, যার কারণে আমরা আইনের প্রতি আমরা ধোবাখালীর নাগরিক হিসেবে সর্বশেষ কথা কি? ধোবাখালীর নাগরিক হিসেবে না, এটা বাংলাদেশের নাগরিক হিসেবে সর্বশেষ কথা হলো এটা সুষ্ঠু বিচার। যা একটা মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য যে সে যে যা করছে, এটার জন্য তার সুষ্ঠু বিচার হওয়া দরকার। আমরা সঠিক একটা আইনত সমাধান চাই। সঠিক সমাধান দরকার তো আসলেই দরকার সঠিক সমাধান। যে ব্যাপারটা আপনারা বললেন যে আমার ছেলেরা গতকাল 8:30 এই টাইম থেকে এখন পর্যন্ত আটকানো অবস্থায় আছে। আমার ছেলেটা ওখানে ওই যে অ্যান্ড্রয়েড সেট নিয়ে ওখানে মোবাইল, তিন বন্ধু মিলা মোবাইল টিপতেছিল। আসলে এরকম কোনো করার জন্য বা এরকম কোনো ইয়ের জন্য যায় নাই। ফেসবুকে হয়তো কোনো পরিস্থিতি ছিল কিনা তাও আমি বলতে পারি না। তো এখন পর্যন্ত আমার ছেলের সাথে আমার সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় নাই। তা আমি চাচ্ছি যে প্রশাসনের ব্যবস্থা যদি আমার নিতে হয়, আমি প্রশাসনের ব্যবস্থা নিব। এমনকি আমার প্রশাসনের কাছে, মিডিয়ার কাছে আমার দাবি, আমার ছেলের উপযুক্ত বিচার যেন আমি পাই, এবং আমার ছেলেকে যেন আমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে ঘরে ফিরে পাই। এ ব্যাপারে আপনার প্রশাসনের কোনো ব্যবস্থা নেবেন কেন? লিখিত থানায় কোনো অভিযোগ? অবশ্যই, আমার যদি দরকার হয় আমার সন্তানের জন্য, আমার সন্তান আমি টাকা পয়সাতে মানুষ করছি, আমি পড়াশোনা করাইতেছি, তার মানে ভবিষ্যৎ রক্ষার্থে আমি সবকিছু করতে প্রস্তুত। ছেলেরে আনার জন্য কি আপনি গেছিলেন? জি, আমি গিয়েছিলাম কালকে। ওখানে কি করছে? জি, ওখানে যাওয়ার পর আমি যে মসজিদ মাঠটা আছে, মসজিদের ছোট মাঠটা আছে, সেই মাঠের এখানে 4-5 জন লোক ওই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে বলতেছে যে ওই যে টুপিওয়ালা লোকটারে ধরো, ওই লোকটারে ধরলে সমস্ত কিছু করবে, এমনকি কান টানলে মাথা আসবে, এমন করে ওখানে ভিতর থেকে কিছু লোক আইসা আমারে হাতের মধ্যে ধরে বলছে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, খুব টানা হেঁচড়া করছে। আমি খুবই লাঞ্ছিত, অপমানিত হয়েছি। এইভাবে আমাকে লাঞ্ছিত, অপমানিত করা হয়েছে। এমনকি আমার ছেলেকে এখন পর্যন্ত এখানে রাখা হয়েছে, আটকায় রাখা। জি, আটকায় রাখা হয়েছে। তাদের সাথে কোনো যোগাযোগ নাই। এমত অবস্থা আমার বাড়িতে আমার 2 মেয়ে। আপনাকে মানে টাকা পয়সা চাইতেছে এরকম ভাবে বিভিন্ন ভাবে এখান থেকে বলতেছে যে টাকা পয়সাও চাইছে, এমনকি বিভিন্ন ধরনের হামকি দুমকি, এমনকি মারবে, এই ধরনের হামকি দুমকি দিচ্ছে সে। আচ্ছা, আপনার ছেলে তো বয়স নাই আপনার যে, আচ্ছা এটা কিভাবে বিয়ে হয় বা এরকম বিয়ে তারা বলতে আসলে বাল্য বিবাহ হয়ে যায়, এটা আসলে। আপনি কি বাল্য বিবাহের পক্ষে? জি না, আমি বাল্য বিবাহের বিপক্ষে। আমি এই বিবাহ চাই না। একজন সুনাগরিক বা দেশের নাগরিক হিসাবে বাল্য বিবাহ আসলে কোনো ধরনের সম্ভব না। আপনাদের সহযোগিতা আমি কামনা করতেছি।